কি বেয়াই, মাছের কাটায় কুপোকাত? কি ভাবছিলা যে শহরের মেয়ে কিছু করতে পারবে না? মাছের কাটাতে কুপোকাত নাকি কাটা দিয়ে কাটা চুলবে ওটা সময় মতো দেখতে যাবে। আর আমার বিড়াল তোমার কোলে কি করে? এটা তো আমার পোষা বিড়াল। ও মা, তো তোমার পোষা বিড়াল হইলে কি অন্য কারো পোষ মানতে পারবে না? এখানে কি আমার কোনো দোষ আছে নাকি? আর বানরের সাথে থাকতে থাকতে বিড়ালটাও বুঝে গেছে যে এখন আর বানরের সাথে থাকা যাবে না। আচ্ছা তাই না, সমস্যা নেই, সময় মতো আমিও দেখাই দিই। আমার বাড়িতেই আমার সাথে পানি, কত বড় সমস্যা। এটা তো মাত্র শুরু, সামনে আরো কি কি হয় খালি দেখবা। খবরদার আমার সাথে আর কোনো ঝামেলা করতে আসবা। এখন বাঁকা হয়ে শুয়ে থাকো বেআই। হ্যাঁ, গুড নাইট। ও, বিড়ালটা রেখে যাবো? না থাক, আজকে তোমার কাছেই থাকবি। আচ্ছা ওকে, টাটা। এই পছন্দ করতে তো দেখা দিতে পারবা নাকি সেটাও পারবা না? এই তোমার সমস্যাটা কি? মানে কথা তো বেশি বলো কেন? সোজা কথাটা সোজাভাবে শেষ করতে পারো না? কথাটা কেন বাঁকায় বলতে হবে? আচ্ছা ঠিক আছে, আমাকে একটু বদনায় পানি দিতে পারবা? ও আল্লাহ গো, আমার কোমরটা একদম ভেঙেই ফেলছে। ইচ্ছা করে করছো তুমি এটা না? হ্যাঁ, প্রতিশোধ নিতে? এখন যদি আমার কোমরটা সত্যি সত্যি ভেঙে যায় তখন কি হবে? দাঁড়াও, আমি আপুকে ঘুম থেকে তুলে তোমার নামে বিচার দিতেছি। আরে বিচার দেওয়ার কি আছে? আর ইচ্ছা করে আমি করতে যাবো কেন? আমি তো তোমার ধরলাম না, ছুইলাম না, নিজেরটা নিজে পড়ে গেছে। এই জায়গায় আমার কি দোষ? উপকার করতে এসে বিপদে পড়ে গেলাম ভাই। এই শহরের মানুষই ভালো না। এই ফাইন, তুই কি শুরু করছিস ওর সাথে বলতো? হ্যাঁ, তুই যাই করছিস ঠিক করিস না। দেখছো দেখছো, এই বান্দর এখন নিজের দোষটাও স্বীকার করতেছে না। ফাহিম, আমি কিন্তু তোমাকে বকে দিব, তোমাকে কিন্তু এবার শাস্তি পেতে হবে। একদম একটা উচিত শিক্ষা দে তো। হ্যাঁ, যেন ওই শাস্তির কথা জীবনেও না বলে। তোমার শাস্তি হচ্ছে তুমি আমার বোনকে নিয়ে সারা গ্রাম ঘোরাবে। মানে বুঝলাম না, এটা কি কেমন শাস্তি দিবি তুই? এটা কি ওরে শাস্তি দিবি না আমার শাস্তি দিবি? হ্যাঁ, থামো তো। এই গ্রামটা ঘুরে দেখো, খুব ভালো লাগবে। গ্রামটা অনেক সুন্দর। আহিন, সুন্দর করে গ্রামটা ঘুরে দেখা। যা। আর কেমন লাগলো আমাদের গ্রাম? ঢাকা শহরে তো চার দেয়ালের মাঝখানে এরকম মুক্ত বাতাসও পাওয়া যায় না, এত সুন্দর পরিবেশও দেখা যায় না। এত সুন্দর পরিবেশ, শান্ত পরিবেশ, সবই ভালো লাগতেছে। খালি সুন্দর পরিবেশে একটা বানরের লাফালাফি দৌড়াদৌড়ি এসব আমার ভালো লাগছে না। আমি বইলাও আসলাম যে একটা শর্তে ঘুরাই নিয়ে আসতে পারি, যদি আমার সাথে সাইডে এসে কোনো ঝামেলা না করে। ওই আইসা ওই কাজটাই করা শুরু করছে। আমি কি করছিলাম তোমার? আরে বেয়াই, মানে আমি তো একটু মস্করা করতেছিলাম, এত রাগ করতেছো কেন? আচ্ছা বাবা, তুমি আমার বেয়াই না? তোমার সাথে আমি একটু মস্করা করতে পারি না? ফান করতেছিলাম, মস্করা করতেছিলাম। ঠিক আছে, একমাত্র সুন্দরী বেইন, একটু তো মস্করা মানতেই পারি। আচ্ছা চলো, তোমাকে আমাদের আম বাগানটা দেখাবো। কি বেয়াই, ভালো ভালো লাগতেছে। আরে আমি তো শুনছিলাম আপনার গ্রামের ছেলেরা অনেক সহযোগিতা করেন অন্যদেরকে, এখন নিজের সহযোগিতা লাগবে? এখন পড়ে গেলে ভিজে যাবো। সরি বলেন। সরি 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 আরে সরি। মন থেকে